আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের নতুন একটি আয়োজনে আপনাদের স্বাগতম। আজ একটি ব্রেসলেট মেকিং টিউটোরিয়াল নিয়ে এসেছি এবং আজকের ব্রেসলেটটি বানানোর জন্য আমি ইউজ করছি রিয়াল পার্ল। জি হ্যাঁ, আজ রিয়াল পার্লের ব্রেসলেট বানিয়ে দেখাবো আপনাদের। এজন্য আমি নিয়ে নিয়েছি কিছু পার্ল। আপনারা আর্টিফিশিয়াল পার্ল বিডসগুলো দিয়েও সেমভাবে বানিয়ে নিতে পারবেন এই ব্রেসলেট। পার্ল ছাড়াও এখানে আমি আরও 2 ধরনের বিডস ইউজ করব। এখানে আমি 4 mm আর্টিফিশিয়াল পার্ল বিড এবং কিছু গোল্ডেন সিড বিড নিয়েছি। তো শুরুতে একটি লবস্টার হুক নিয়ে এতে রক সুতা মাঝ বরাবর করে নিয়ে নট দিয়ে নিলাম। এখন প্রথমে থ্রেডের 2 মাথা একসাথে করে একটা গোল্ডেন সিড বিড ইনসার্ট করে দিব। এরপর আমি আমার কাজের সুবিধার জন্য লবস্টার হুকটি স্কচ টেপ দিয়ে ওয়ার্কিং সারফেসের সাথে আটকে নিলাম। এতে কাজ করার টাইমে থ্রেডের 2 দিক ঠিক থাকবে, আমারও কাজে কম ঝামেলা হবে। এবার আমি থ্রেডের 2 মাথা 2 দিকে করে নিলাম এবং আমার সাইডের ডান বাম হিসেব করে নেক্সট ধাপের কাজের ইনস্ট্রাকশনগুলো দিব এখন। তো বিডিং স্টার্ট করা যাক। এজন্য বাম পাশের সুতায় আমি প্রথমে একটা সিড বিড, এরপর একটা পার্ল, দেন শেষে আরেকটা সিড বিড ইনসার্ট করে নিব। আর ডান পাশের থ্রেডে 4টা 4 mm সাইজ পার্ল বিড দিয়ে দিব। দুই পাশের বিটগুলো প্লেস করে দিয়ে 2 থ্রেডের মাথায় একসাথে করে একটা সিড বিড ইনসার্ট করে নিব। এই তো প্রথম ধাপের বিডিং শেষ। সেকেন্ড ধাপে ডান পাশের থ্রেডে একটা গোল্ডেন সিড বিড, একটা বড় পার্ল বিড এবং শেষে একটা গোল্ডেন সিড বিড দিয়ে প্লেস করে দিব এবং বাম পাশের সুতায় 4টা 4 mm পার্ল বিড নিয়ে নিব। আর শেষে আবারও 2 সুতার মাথায় একসাথে করে একটা গোল্ডেন সিড বিড ইনসার্ট করে দিব। প্রথম ধাপে আমি যেই প্রসেসটা করেছিলাম, দ্বিতীয় ধাপে এসে সেম প্রসেসটাই করেছি, জাস্ট ডান বাম পক্ষ অদল বদল করে নিয়েছি এবং বাকি বিডিংটা আমি এইভাবেই করব। এক পাশের সুতায় একটা সিড বিড, একটা পার্ল, দেন আবারও একটা সিড বিড এবং অন্য পাশের সুতায় 4টা 4 mm আর্টিফিশিয়াল পার্ল বিড নিয়ে সুতার 2 মাথায় একসাথে করে একটা গোল্ডেন সিড বিড ইনসার্ট করে নিব। আর পরের ধাপে এসে সেম প্রসেসই ফলো করব, জাস্ট পক্ষ অদল বদল করে। খুব ইজি একটা প্যাটার্ন না? তবে ইজি হলেও ব্রেসলেটের ফাইনাল লুকটা কিন্তু খুব ওয়াও ছিল। পার্ল বলে কথা, আর আমার কথা কি বলবো, পার্ল বিড বলতেই আমার ভালো লাগে। আর্টিফিশিয়াল হলেও চলে, আর রিয়েল হলে তো কথাই নেই। আর হ্যাঁ, ব্রেসলেটের পাশে যে হেডব্যান্ডটা দেখতে পাচ্ছেন, ওটাও কিন্তু আমি নিজেই বানিয়েছি। আপনারা চাইলে টিউটোরিয়াল দেওয়া যাবে। আসলে পার্ল বিড দিয়ে করা যে কোনো অর্নামেন্টই খুব এলিগেন্ট লাগে আর ইজিলি যে কোনো পোশাকের সাথে ম্যাচ হয়ে যায়, ক্যারি করা যায়। পার্লের প্রতিটি অর্নামেন্ট অ্যাক্সেসরিজই আপনার লুককে মুহূর্তে বদলে দিতে পারে। কথায় কথায় আমার বিডিং কিন্তু এগিয়ে চলছে, আর এটাকে আমি আমার হাতের কবজির সাইজ মতো বুনে যাব। এই তো আমার হাতের সাইজ মতো ব্রেসলেটটা বোনা হয়ে গেছে। এবার ফাইনালভাবে বিড দিয়ে লক করার পালা। এজন্য আমি 2 সুতা একসাথে করে একটা এক্সট্রা সিড বিড নিলাম, দেন সুতার 2 মাথা একসাথে রেখেই সুতা ঘুরিয়ে সিড বিডটার উল্টা পাশ হয়ে থ্রেড বের করে আনব। এটার ফলে সিড বিডটার সাথে একটা নট হয়ে যাবে, এজন্য ব্রেসলেটের বাকি বিডগুলো আর নড়ে চড়ে বের হয়ে আসবে না। ফাইনাল ধাপের জন্য আমার লাগবে একটা এক্সটেনশন চেন এবং একটা জাম্প রিং। জাম্প রিংটার মধ্যে আমি একটা 4 mm সাইজ পার্ল বিড অ্যাড করে নিলাম, দেন এক্সটেনশন চেনটাও ইনসার্ট করে দিব। এরপর চেইনের অপর মাথায় ব্রেসলেটের থ্রেড দিয়ে নট দিয়ে নেব এবং এরই সাথে আমার ব্রেসলেট মেকিং কমপ্লিট। এই ব্রেসলেটের মেকিংটা এত ইজি যে আপনি যদি কোথাও যান, এর জাস্ট 5 মিনিট আগেই এটা বানিয়ে কমপ্লিট করে পরে যেতে পারবেন। ইজির পাশাপাশি এটার লুকটাও খুব দারুণ, আর শেষের এক্সটেনশন চেনের সাথে অ্যাটাচ করা পার্লটা বাড়তি কিউটনেস এনে দিয়েছে।
তো ব্রেসলেটটা আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। এটা ছাড়াও আমার চ্যানেলে পার্ল ব্রেসলেটের ওপর আরও একটি টিউটোরিয়াল রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ভিডিও আর বাড়াবো না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।